হ্যালো এভরিওয়ান, আমি শুক্তারা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ কিন্তু আমরা একটু বেশি ভালো আছি, তার কারণ আজকে আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য পোড়ামাতলায়। অনেক দিন ধরে ভাবছিলাম পোড়ামাতলাতে যাব, তবে মাঝখানে এতটা পরিমাণে গরম আর বৃষ্টি হচ্ছিল, মানে বাড়ি থেকেই বেরোনো যাচ্ছিল না। তো ফোনটা নেওয়ার পরেও তো অবভিয়াসলি আমাদের যেতেই হবে একবার না একবার পুজো দেওয়ার জন্য। তো ফোন নেওয়ার পরেও প্রায় অনেক দিন কেটে গেছে, তবুও কিন্তু যাওয়া হয়নি। তবে আজ হঠাৎ করে প্ল্যান হলো যে পোড়ামাতলাতে যাব। তবে পোড়ামাতলাতে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মানে আমি রেডি হয়ে নিয়েছি, কাজবাজ সমস্ত সেরে নিয়েছি। তারপরে যখন রেডি হওয়ার পরে বাড়ি থেকে বেরোবো, তখনই আমরা জানতে পারি যে আজকে হলো মা চণ্ডীর পুজো, মানে বিপত্তারিণী পুজো, এবং পোড়ামাতলাতে প্রচণ্ড পরিমাণে নাকি ভিড় হবে। কিন্তু কি করব, ভিড় হলেও কিছু করার নেই, যেহেতু আমরা বেরিয়ে পড়েছি, মানে বাড়ি থেকে প্রায় বেরিয়ে পড়েছি। তো সেই মুহূর্তে যদি বাড়ি ফিরে যায়, সেটা একটা খারাপ ব্যাপার দেখা যায়, মানে সেটা আমাদের করা আমাদেরই উচিত না। ভিড় হোক বা যাই হোক, মানুষের ভিড়ভাড়টা তো পুজো দেয়, তাই না? তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে, এবং তারপর বাস আসলো, বাসে উঠলাম, বাস থেকে উঠে একদম ডাইরেক্ট নবদ্বীপ বাস স্ট্যান্ড গেলাম। তো সেখান থেকে নেবে আবার টোটোতে উঠলাম। আর বাস থেকে নামার পরে বিশ্বাস করে এতটা পরিমাণে গরম করছিল, মানে জাস্ট ধারণার বাইরে। প্রচণ্ড পরিমাণে সেদিন গরম ছিল। অন্য সময় আমরা ট্রেনে করে যাই, তবে আজ আর ট্রেনে করে যাইনি, কেননা যখন শুনলাম যে আজকে মা চণ্ডীর পুজো, মানে বিপত্তারিণী পুজো, তো আজকে যদি ট্রেনে প্রচণ্ড ভিড় হয় তাহলে তো উঠতেই পারবো না। তো ওই জন্য আমরা একবারে বাসে করে গেলাম, মানে বাস থেকে উঠে, মানে আমাদের হাটশিমলা থেকে উঠে একদম নবদ্বীপ গেলাম বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে আবার টোটো ধরে পোড়ামাতলা মন্দির। এবং বিশ্বাস করো, মন্দিরের অনেক আগে আমাদের নামিয়ে দিয়েছে, মানে এত নাকি ভিড় রাস্তার মধ্যে। আর সত্যি প্রচণ্ড ভিড় ছিল, গার্ড ছিল প্রচুর, কেননা টোটো বা অন্য কিছুই ঢুকতে দিচ্ছিল না। তো এই যে পোড়ামাতলার মন্দিরের গেট, আর এখানে দেখো কতটা ভিড়, তার মানে নিশ্চয়ই পোড়ামাতলার ভিতরে এর থেকেও বেশি ভিড় হবে। তো যাই হোক, অনেকের সঙ্গে দেখাও হয়েছে যাওয়ার সময়, কেননা যেহেতু অনেকে আজকে এখানে পুজো দিতে এসেছে। আমরাও কিন্তু বেশ কিছুদিন পরপরই পুজো দিতে আসি, তবে আজকের দিনটাই কেন আমার হঠাৎ করে মনে হলো যে আজকেই যাব পুজো দেওয়ার জন্য। আমি না সিরিয়াসলি বুঝতেই পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে। আর ভিড় তো ভিড়, এত লাইন পড়েছে, মানে জাস্ট বলার মতো নেই। পোড়ামাতলার যে মন্দির, তার পিছন থেকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা পর্যন্ত চলে গেছে লাইন, এবং সেখানে পর্যন্ত আমি লাইন দিয়েছি এবং আস্তে আস্তে এসেছি। আর ভিড় দেখো, দেখলেই তোমার মানে অবাক লাগছে যে এতটা ভিড়। আমি এর আগে কতবার পোড়ামাতলাতে এসেছি, বিশ্বাস করো এত ভিড় কোনো দিনই ছিল না। খুব শান্ত মতো, খুব মানে মন ভরে আর কি পুজো দিতে পেরেছি। তবে আজকে পুজো দেওয়ার নিয়মগুলো এতটা পরিমাণে খারাপ ছিল, মানে বলতে নেই, তবুও সত্যি কথা বলতে খুব ভালো কিন্তু পুজো দিতে পারিনি। তবে আমরা যে পুজো দিচ্ছি মাকে মন থেকে, এটাই আমার কাছে মনে হয় অনেক কিছু। সেটা মন্দিরে হোক বা ব্রাহ্মণ দিয়ে হোক বা বাড়িতে পুজো করে হোক, মাকে মন থেকে ডাকলেই হয়তো সেটা মা হয়তো গ্রহণ করে, সেটা আমার মনে হয়। আচ্ছা, এত যে ভিড়, তোমরা একটু দেখো তো যে আমি ঠিক কোন জায়গায় আছি। মানে তোমরা যদি আমাকে ভালোবাসো, নিশ্চয়ই আমাকে খুঁজে বার করতে পারবে এই ভিড়ের মধ্যে, যে আমাকে এখানে ঠিক কোথায় দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ না হয়তো, বেশ একটু পরে তোমরা দেখতে পারবে। যাই হোক, তোমরা ততক্ষণ খুঁজতে থাকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তার কারণ আমি বেশি আছে ক্লিপ নিতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোমরা সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।